শিলং রক্ষান্ত সর্বদা ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতাগতা। আমরা প্রায় সময় যে কথাগুলো কই দান দানরঙ্গে ভগবান বুদ্ধ শ্রদ্ধা উগ্র শব্দ যুক্ত করে দিয়ে দান দিলে ওই তো রয় দানরঙ্গে শ্রদ্ধা স্থাপন করিব। কারণ শ্রদ্ধা কি বড় প্রশ্ন। উত্তরদে গোলা পানিরে ফিটকারি দিয়ে না পরিষ্কার করে। বনের মধ্যে একটা সরোবর আছে, এই সরোবরের পানীয় খুব শান্ত। এই মৌসুমের মধ্যে এই পানির দিকে যেতে চাইবে তখন নিজের চেহারা পানির মধ্যে দেখা দেবে। অনুরূপভাবে ফিটকারি দিয়ে না যেন পানি পরিষ্কার করে, আমাদের মনও পরিষ্কার বুঝে হতে যাতে পঞ্চ নিবরণ শূন্য হইব। পঞ্চ নিবরণ হইতে কি হাওয়াচ্ছন্দ ব্যাবাদ স্থান মিদ্য ঔদ্ধত্য কৌকৃত্য এবং বিচিকিৎসা। এই পাঁচটা নিবরণে আমরা চিত্তরে আচ্ছাদিত করে দেখি। এতে পাঁচটায় যাইতে সম্মান করে ফালকুলিক গাছ দেখতাম। এই গাছটা লতায় এনভাবে আচ্ছাদিত করে ফেলে দে এটা গাছে আর সূর্য নদেখে গাছের পাতও দেখানো যায়। অনুরূপভাবে এই পঞ্চ নিবরণও আর চিত্তরে এনভাবে আচ্ছাদিত করে ফেলে দে এডে গোড়া চিত্তুয়া গোলা পানির ডুল্লই গিয়ে গিয়ে এই গোলা পানির মধ্যে এটা এঙ্গুরি দেখাইলেও চাইলেও নিজের চেহারা দেখানো যায়, যেহেতু গোলা পানি। আর মনোজাতে গোল হয়ে যায় গই তখন ওই যে শ্রদ্ধা দিবা কইলাম এবার নতাগে। সুতরাং দান দিল তেমন কোনো ফল হইত না। শ্রদ্ধার সহিত যদি দান দিতে পারেন তৈলেই ফল হইব। জীবার হইলে যে হইল দিয়ে কিছুক্ষণ আগে আর এই সুমঙ্গল 13 বিশ্বাসং পরমং ইয়াতি। এই গাতবের মধ্যে প্রত্যেক অঙ্গে আরোগ্য পরমালাবা সন্তুষ্টি পরমং দনম বিশ্বাসং পরমং ইয়াতি নিব্বানং পরমং সুখম। পরম শব্দটা 5 বার উচ্চারিত করছি। বিশ্বাস পরম জ্ঞাতি। জ্ঞাতি হল মধ্যে পরম জ্ঞাতি কোনো কিছু নাই, একমাত্র বিশ্বাসই পরম জ্ঞাতি। বিশ্বাস কি? এই শ্রদ্ধা। এই শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত দান দন। এই দানের ফল বোধে সুখকর আর জীবনের মধ্যে সুখ উৎপন্ন করিব। ইয়ানের প্রতি আর শ্রদ্ধা বা বিশ্বাস ইবাই পরম জ্ঞাতি। অর্থাৎ এই বিশ্বাস বা শ্রদ্ধায় আর পরম জ্ঞাতি। আর কোনো কিচ্ছু নাই পৃথিবীর মধ্যে আর পরম জ্ঞাতি। এই দানে শ্রদ্ধার সহিত দান দিলে এই দান সুফল আনিব আল্লাহ আর জীবনের মধ্যে সুখ উৎপন্ন করিব জন্ম জন্মান্তর ধরে। সুতরাং শ্রদ্ধাই পরম জ্ঞাতি। এই শ্রদ্ধা যাতে মন পরিষ্কার হইব, শ্রদ্ধাযুক্ত হইব, তখন বরাবর মনের মধ্যে দান গড়ানোর, শীল পালন গড়ানোর, ভাবনা গড়ানোর চেতনা উৎপন্ন হইব। অন্য কোনো অকুশলীয় চেতনা উৎপন্ন হইত না, যেহেতু মন পরিষ্কার হইব। আজিয়া যে দান দেয় দুলালর
সাপ্তাহিক অনুষ্ঠানের মধ্যে দুলাল হলে গিয়ে নারা জানা তবে ইয়ান ঠিক দান দেয় এ দানের ফল দে অবশ্যম্বল ইয়ান আর জানা দানের ফল হইবই যদি শ্রদ্ধা থাকে সুতরাং ক্ষমাচন্দ্র বেআবাদী ব্যক্তিগত বর্তমানে যাই হোক দুলাল মারা গিয়ে দিনও হই আজিও হই অন্যরা অন্য যাই হোক এখন তো মজ্জুম মরি না কোন ঘরে যাই হোক ইয়ার ঠিক ঠিকানা নেই মজ্জুম দিয়ে ইয়ান কিন্তু ঠিক ঠিকানা আছে ঘরে যাই হোক ইয়ানের ঠিক ঠিকানা নেই একমাত্র ঠিক ঠিকানা দেয় এই বিশ্বাস বিশ্বাসই ফরম আর জ্ঞাতি বিশ্বাসের সহিত যদি আমরা পুণ্যকর্ম করি তাহলে এই পুণ্যকর্ম আর সুখ উৎপন্ন করিব ইয়ানের একটা ঠিক ঠিকানা আছে আয়ু নারা ব্যাগুনে এই পুণ্যকর্মের মধ্য দিয়ে না বর্তমান জন্মে ভবিষ্যৎ জন্মে যাতে আমরা সুখ লাভ করিতে পারি এই কামনা করি 3 সাধুবাদ প্রদান করলাম।